মমতা আরও একা হয়ে গেলেন। স্পিকারের কাছে চিঠি 20 জন তৃণমূল সাংসদের। তৃণমূলের 20 সাংসদ তারা স্পিকারের দফতরে চিঠি দিয়েছেন, এনডিএ ব্লকের সদস্য হতেছে। দিল্লিতেও ভাঙলো এবার তৃণমূল। সব মিলিয়ে আপডেট রাজীব চক্রবর্তীর থেকে নেব। আমাদের প্রতিনিধি একেবারে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। রাজীব, দিল্লিতে থেকেও দলকে বেঁচাতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, দিল্লিতে যখন তিনি রয়েছেন দলকে অর্থাৎ বিরোধী শিবিরকে শক্তিশালী করার জন্য, তখন তার দল দুর্বল হয়েছে এবং দুর্বল হওয়া নয়, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তাঁর দল যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তিনি তখন কেন্দ্রীয় স্তরে, জাতীয় স্তরে বিজেপির বিরোধিতায় জোটবদ্ধ হওয়ার ডাক নিয়ে দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠক করেছেন। আর এখানেই আজকে যে ধাক্কা তিনি খেলেন, যে বলা যেতে পারে চোট তিনি খেলেন, তাঁর নিজের দলের সাংসদ 20 জন সাংসদ তারা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক করার পর তারা স্পিকারের কাছে গিয়ে চিঠি দিলেন। চিঠিতে তারা জানালেন যে তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান এবং এই এনডিএ ব্লকের সদস্য হতে চাওয়া অর্থাৎ তারা সরাসরি বিজেপিতে যাচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এনডিএ ব্লকের সদস্য অর্থাৎ তারা এনডিএ অর্থাৎ যে ন্যাশনাল ডেমোক্রেটিক যে অ্যালায়েন্স রয়েছে সেই অ্যালায়েন্সের সদস্য হবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা অংশ নিয়ে তারা এনডিএতে যাবেন। আসল তৃণমূল এখানেই প্রশ্নটা এসে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল নেত্রী, তিনি এসেছেন ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে, সুপ্রিমো তৃণমূলের, তার দল তার সঙ্গে নেই। এখানেই বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিচ্ছেন, তার সঙ্গে 28 জন সাংসদ রয়েছেন, কিন্তু তিনি পেছন ফিরে দেখছেন মাত্র 8 জন রয়েছেন। এই 8 জন কারা কারা রাজীব, যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রইলেন? দেখো, এই 8 জনের তালিকায় রয়েছেন অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা, এবং তার পরের নামটি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে আরও কয়েকটি নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, এই ধরনের নামগুলি কিন্তু রয়েছেন। এবং এই তোমাকে জানিয়ে রাখি যে ইউসুফ পাঠানের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি দল ছাড়বেন না বলেছেন, কিন্তু এই 20 জনের যে সাংসদদের তালিকা তাতে ইউসুফ পাঠান রয়েছেন কিনা সেটা স্পষ্ট নয়। অর্থাৎ এই যে 8 জন আর 20 জন, এই 28 জন সাংসদের মধ্যে একেবারে বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অজান্তেই তাঁর সঙ্গে আছে ভেবেছিলেন যাদের, আজকে সকাল পর্যন্ত তারা কিন্তু বেলা গড়াতেই আর সঙ্গে নেই। অর্থাৎ তার হাতে 12 জন সাংসদ ছিল এবং 16 জন ছিল এই বিক্ষুব্ধ গোষ্ঠীর সাংসদদের মধ্যে, কিন্তু তলে তলে আরও 4 জন সাংসদ কিন্তু সই করে দিয়েছেন স্পিকারের যে চিঠি দেওয়া হয়েছে। স্পিকারের কাছে যে চিঠি দিয়েছে সেখানে 20 জন তৃণমূল সাংসদের সই রয়েছে। রাজীব, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম কোনগুলো? উল্লেখযোগ্য নাম অবশ্যই সেখানে কাকলি ঘোষ দস্তিদার, উল্লেখযোগ্য নাম সেখানে অবশ্যই পার্থ ভৌমিক, যে পার্থ ভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ডানহাত বলে পরিচিত। এবং শুধু তাই নয়, এই তালিকায় রয়েছেন শতাব্দী, তালিকায় রয়েছে দেব, তালিকায় রয়েছেন শর্মিলা সরকার, অরূপ চক্রবর্তী, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, জগদীশ বাসুনিয়া, অর্থাৎ একের পর এক, এবং কালীপদ সরেন। অর্থাৎ কোনো সাংসদ, যে তালিকা আমরা দেখাচ্ছিলাম সেই তালিকায় কয়েকজন যোগ হয়েছেন, একটা নামও কিন্তু বাদ যায়নি। জি 24 ঘন্টা প্রথম থেকেই একটা কথা বলে আসছিল যে কয়েকজন সাংসদের সংখ্যা কম পড়ছে, আর সেই কারণেই দিল্লিতে ডেকে পাঠানো সবাইকে এবং দিল্লিতে জরুরি বৈঠক, আর তারপর যারা দোলাচলে ছিলেন, যারা যাবেন কি যাবেন না, এই তৃণমূলের সঙ্গ ছাড়বেন কি ছাড়বেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে বিচলিত ছিলেন, শেষমেশ তাদেরও কিন্তু ছাড়িয়ে নিতে বিক্ষুব্ধ গোষ্ঠী সফল হয়েছে। এখন এই বিক্ষুব্ধ গোষ্ঠী তারা পৃথক দলের দাবি করে নাকি তারা দাবি করে তারা আসল তৃণমূল কংগ্রেস, সেটা দেখার। কিন্তু তারা যদি এখন আলাদা কোনো দলের যুক্ত হয় সেটাও কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনে কার্যকর সম্ভবত হবে না, তার কারণ 19 জন সংখ্যা প্রয়োজন ছিল, তারা 20 জন সই করেছেন। আর এক্ষেত্রে এখনও যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই শিবিরে, আমরা এক্ষুনি এইমাত্র খবর পেলাম, এই শিবিরে আরও 1 জন সাংসদ যোগ দিতে পারেন। অর্থাৎ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 8 জন রয়েছেন সেখানেও একটি ভাঙন হতে পারে, সংখ্যাটা কিন্তু 21 হতে পারে। এই সম্ভাবনা থেকেই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে 8 জন সাংসদ, মাত্র 8 জন সাংসদ রয়েছেন, তাদের মধ্যেও কয়েকজন দোলাচলে রয়েছেন রাজীব।
একেবারেই 8জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন, আর তাদের মধ্যে থেকে একজন একেবারেই দোলাচলে রয়েছেন। তিনি যে কোনো মুহূর্তে কিন্তু এই বিক্ষুব্ধদের শিবিরে যোগ দিতে পারেন। অর্থাৎ বিক্ষুব্ধরা আজকে যে 20 জন সাংসদের তালিকা জমা দিয়েছেন স্পিকারের দপ্তরে, সেই 20 জনের সংখ্যা কিন্তু 21 হতে পারে। এবং এই সংখ্যার হিসেবে একেবারে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস কার্যত শেষ হয়ে গেল লোকসভায় অন্তত। তার কারণ 28 জন সাংসদ থেকে মাত্র 7 জন যদি সাংসদ তৃণমূল কংগ্রেস নেত্রীর হাতে থাকে, তাহলে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে দলের যে রাশ সেটা আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এবং বিক্ষুব্ধরা একেবারে রাজীব, তোমার কাছে আসবো, আরো আপডেট নেব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। কাজী মাসুম সাহেব, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এনডিএ ব্লকের সদস্য হতে চেয়ে 20 জন ইতিমধ্যেই চিঠি দিয়েছেন, 20 জন তৃণমূল সাংসদ স্পিকারকে। তাদের মধ্যেও আরো কয়েকজন যোগ হতে পারেন। অর্থাৎ এটা কি বলাই যায় যে তৃণমূল একেবারে নিশ্চিহ্ন হতে চলেছে? বাঙালি জাতির জাতীয় সত্তা চ্যালেঞ্জের মুখে, বাংলার ভোটারদের বিশ্বাস চ্যালেঞ্জের মুখে, বিশ্বাসঘাতক লোকেদের বিশ্বাসঘাতকতা স্বস্তির মুখে, তারা বিশ্বাসঘাতক। মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল যে আপনার সাঙ্গ পাঙ্গ এমএলএ এমপি সব চিটিংবাজ, ফ্রড। এটা কি কোনো মহত্ব নাকি? এটা কি কোনো গ্রেটনেস? মমতা ব্যানার্জিদের মধ্যে যদি পাপ থেকে থাকে, সেই পাপটাকে ইন্ধন দিয়েছিল, লালন করেছিল, পালন করেছিল ওই 20 জন এমপি। বারবার একবার নয়, আরো যারা আছে, আমি ধিক্কার জানাচ্ছি। এদের আশাটা কোনো আশাপ্রদ ব্যাপার নয়। এদের এই দল বেঁধে এনডিওতে আসাটা, এই ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা, বাংলার মানুষের জনপ্রতিনিধিদের প্রতি মানুষের যে আস্থা, তার উপরে কুটার আঘাত। এটা ধিক্কার জানাচ্ছি, মাননীয়কে জানাচ্ছি এবং অভিষেককে জানাচ্ছি। দেখুন আপনাদের স্থান কোথায়, আস্থা কোথায়, আপনারা কিচ্ছুটি নন। বারবার করে কাজী মাসুম আক্তার বলেছিল সাবধান হয়ে যান, যারা আপনাদের রামকৃষ্ণদেব বলে, স্বামী বিবেকানন্দ বলে, মা সারদা বলে, রানী রাসমণি বলে, এই এমপিরাই বলেছিল এককালে, এই কদিন আগে। তারা দেখুন কিরকম আপনাদের শত্রু, তারা আপনাদের কিরকম বোকা বানিয়ে জনগণকে বোকা বানিয়েছিল। আজকে যে ঘটনা, এটা নিয়ে আনন্দের কিচ্ছু নয়। আমি মনে করি শ্রমিক ভট্টাচার্যরা হয়তো হাসছে, আনন্দ পাচ্ছে না। শুভেন্দু অধিকারীরাও হাসছে, আনন্দ পাচ্ছে না। কিন্তু দুঃখ পাচ্ছে বাংলা মা, ভারত মাও দুঃখ পাচ্ছে যে জনপ্রতিনিধিরা এত বিশ্বাসঘাতক হতে পারে, এত কুলাঙ্গার হতে পারে, এত পলিটিকর হতে পারে। আমি এদেরকে ধিক্কার জানাচ্ছি। এদের জন্য শুধু ঘৃণা আর ধিক্কার। বঙ্গবাসী দেখে নিক কুলাঙ্গারদের জনপ্রতিনিধি করলে কি দুর্দশা হয়। বাংলার জনগণকে এটা বলে রাখলাম, ভালো রাজনীতিবিদ কবে আসবে এই বাংলার মাটিতে? সুস্থ, মানবিক, দায়িত্বশীল, গণতন্ত্র প্রিয় প্রতিনিধি বাংলায় কবে আসবে? এই বিজেপি সরকারের সময়ে তেমন কিছু মানুষ দেখতে চাই যারা বিজেপির দুঃসময় পাল্টি খাবে না। পাল্টি খাওয়াটা কি? বিশ্বাসঘাতক অনেক হয়, ভারতে অন্য রাজ্য বিশ্বাসঘাতক আছে, বাঙালিদের মতো আমি দেখিনি। এত নির্লজ্জতা আমি দেখিনি। আমাদের এই রাজ্যে তো মির্জাফররা ছিল, এই নব মির্জাফর পার্লামেন্টে লুকিয়ে আছে, এই বিধানসভাতে লুকিয়ে ছিল। নব মির্জাফরের দল। একেবারেই মাসুম সাহেব, বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আক্তার, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একটা প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। একদিকে যখন আমরা দেখলাম যে পরিষদীয় দল তার ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন, সংসদীয় দল তাও একেবারে ছারখার হয়ে গেল এই মুহূর্তে, তাহলে কি তৃণমূলের প্রতিকার নামও এবার হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা? চলে যাই এই প্রশ্ন নিয়ে রাজীবের কাছে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভাঙন শুধু সময়ের অপেক্ষা নয়, ভেঙে গিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ স্পিকারের কাছে, স্পিকারের দপ্তরে চিঠি জমা পড়ে গিয়েছে। অর্থাৎ এবার যদি হয়, এবার আইনি লড়াই শুরু হবে। যে লড়াই বিধানসভাতেও শুরু হয়েছে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি মামলা রুজু করেছেন, লোকসভার ক্ষেত্রেও তাই মামলা রুজু হবে। এখন কিন্তু বাকি রইল শুধুমাত্র রাজ্যসভা। যে রাজ্যসভায় 13 জন সাংসদ রয়েছেন, সেই রাজ্যসভায় তৃণমূলের কতজন সাংসদ থাকেন, অবশিষ্ট থাকেন, বা তারা আদৌ কোনো
বিক্ষুব্ধ গোষ্ঠীতে নাম লেখান কিনা, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়েন কিনা, সেই বিষয়টা কিন্তু থাকবে এবং সেই বিষয়টি বাকি রইল। লোকসভা নিয়ে আর বিশেষ কোনো কিন্তু জায়গা নেই, তার কারণ এক্ষেত্রে যে 20 জন সাংসদ তারা সই করেছেন তারা কিন্তু একেবারেই স্পষ্টতই তারা জানিয়ে দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চান না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চান না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।